হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য থ্যাংক ইউ ম্যাম থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ, এমসিকিউ নয় এসএকিউ, যে 1 নম্বরের প্রশ্নগুলো তোমাদের আসবে থ্যাংক ইউ ম্যাম থেকে, সেখান এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব। এই প্রশ্নগুলো যদি তোমরা পরীক্ষায় পড়ে যাও তাহলে কিন্তু সমস্ত কমন পাবে এবং হতে পারে যে প্রশ্নটা ঘুরিয়ে দিল কিন্তু উত্তর কিন্তু সেমই হবে। তো প্রথম প্রশ্ন রয়েছে, when and where did Roger and Mrs. লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স মেট? কোথায় এবং কখন মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সের সাথে রজারের দেখা হয়েছিল? এটা এসেছিল প্রশ্নটা এইচএস 2019-এ। এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বছরের জন্য, তাই ভালো করে প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর থ্যাংক ইউ ম্যামটা আমি তোমাদের বেঙ্গলি মিনিং বুঝিয়ে দিয়েছি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। যারা ভিডিওটা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে ক্লাস 12 সিলেবাস বলে, ওখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো। তো উত্তর কী হবে? রজার অ্যান্ড মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স মেট অ্যাট 11 o'clock at night on a street. রাত 11টার সময় তাদের দেখা হয়েছিল। কোথায় দেখা হয়েছিল? একটা রাস্তায়। হোয়াট ওয়াজ মিসেস জোন্স ক্যারিং? মিসেস জোন্স কী বহন করছিল? মিসেস জোন্স ওয়াজ ক্যারিং আ লার্জ পার্স। একটা বড় পার্স বা একটা বড় মানি ব্যাগ বহন করছিল। হোয়াট ডিড দ্য পার্স কন্টেইন? মানি ব্যাগের মধ্যে কী ছিল? দ্য পার্স কন্টেইন এভরিথিং ইন ইট এক্সেপ্ট হ্যামার অ্যান্ড নেইলস। হাতুড়ি এবং পেরেক ছাড়া সবই ছিল মানি ব্যাগটার মধ্যে। তারপর 4 নম্বর, ওয়্যার ডিড রজার ফেল অন লুজিং হিজ ব্যালেন্স? রজার কোথায় তার ব্যালেন্স হচ্ছে বলতে পারি ভারসাম্য হারিয়ে কোথায় পড়ে গেছিল? রজার ফেল অন লুজিং হিজ ব্যালেন্স অন দ্য সাইড ওয়াক। এরমভাবে লিখতে পারো। আবার লিখতে পারো রজার ফেল অন দ্য সাইড ওয়াক লুজিং হিজ ব্যালেন্স। তারপর রাস্তায় পড়ে গেছিল, রাস্তার পাশে। হোয়াট ডিড মিসেস লুয়েলা জোন্স আস্ক রজার টু পিক আপ? মিসেস লুয়েলা জোন্স রজারকে কী তুলে দিতে বলেছিল? মিসেস লুয়েলা জোন্স আস্ক দ্য বয় টু পিক হার পকেট বুক। তারপর এটা, হোয়াট ডিড মিসেস জোন্স কল দ্য বয় এ লায়ার? ওয়াই ডিড মিসেস জোন্স কল দ্য বয় এ লায়ার? মানে কেন মিসেস জোন্স ছেলেটাকে মিথ্যাবাদী বলেছিল? এটা 2020-তে এসেছিল। দেখো প্রশ্নটা, মিসেস জোন্স কল্ড দ্য বয় এ লায়ার বিকজ দ্য বয় টোল্ড হার হি হ্যাড নট এইম টু স্ন্যাচ দ্য পকেট বুক। কারণ ছেলেটা বলেছিল তাকে যে তার উদ্দেশ্য ছিল না পকেট বুকটা ছিনতাই করার, মানে সে মানি ব্যাগটা ছিনতাই করতে চায়নি। এই কথাটা যখন সে বলেছিল তখন মিসেস জোন্স তাকে বলেছিল যে তুমি মিথ্যাবাদী। 7 নম্বর রয়েছে, হাউ ওয়াজ দ্য ফেস অফ দ্য বয়? ছেলেটার মুখটা কীরকম ছিল? দ্য ফেস অফ দ্য বয় ওয়াজ ডার্টি। 8 নম্বর, আই গট আ গ্রেট মাইন্ড। হোয়াট ডিড মিসেস জোন্স ওয়ান্ট টু ডু? মিসেস জোন্স কী করতে চেয়েছিল? মিসেস জোন্স ওয়ান্টেড টু ওয়াশ, এখানে ডিড রয়েছে তাহলে উত্তরটা পাস্ট টেন্সে হবে। ওয়ান্টেড টু ওয়াশ দ্য ডার্টি ফেস অফ দ্য বয়, ছেলেটার নোংরা মুখটা ধুয়ে দিতে চেয়েছিল। তারপর এটা, ওয়াই ডিড মিসেস জোন্স ওয়ান্ট টু টেক রজার হোম? কেন মিসেস জোন্স রজারকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিল? মিসেস জোন্স ওয়ান্টেড টু টেক রজার হোম টু ওয়াশ হিজ ডার্টি ফেস, তার নোংরা মুখটা ধুয়ে দেওয়ার জন্য। হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রজার ওয়্যারিং? কোন জুতো এবং জিন্সটা রজার পরেছিল? বা এরকমও দিতে পারে, হোয়াট ওয়াজ রজার ওয়্যারিং? রজার কি পরেছিল? তখন কিন্তু জামা এবং জুতো দুটোর কথা কিন্তু উল্লেখ করতে হবে, মানে কোন জিন্স পরেছিল কি জুতো পরেছিল টেক্সটে উল্লেখ করা রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। রজার ওয়াজ ওয়্যারিং ব্লু জিন্স অ্যান্ড টেনিস শুজ। 11 নম্বর, অ্যাকর্ডিং টু মিসেস জোন্স হাউ ওল্ড ওয়াজ দ্য বয়? মিসেস জোন্সের মতে ছেলেটার বয়স কত ছিল? মিসেস জোন্সের মতে ছেলেটার বয়স কত ছিল? অ্যাকর্ডিং টু মিসেস জোন্স দ্য বয় ওয়াজ 14 or 15। দ্য বয় হ্যাজ 14 or 15, বা লিখতে পারো 14 and 15। তারপর 12 নম্বর প্রশ্ন হচ্ছে, হাউ ডিড দ্য বয় লুক? ছেলেটাকে কীরকম দেখাচ্ছিল? দ্য বয় লুকড ফ্রেইল্ড অ্যান্ড উইলো ওয়াইল্ড ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। 13 নম্বর, হোয়াট উড মিসেস জোন্স টিচ দ্য বয়? মিসেস জোন্স ছেলেটাকে কি শেখাতো? মিসেস জোন্স উড টিচ দ্য বয় রাইট ফ্রম রং, মানে কোনটা ভুল কোনটা সঠিক সেটা শেখাতো, মানে ভুল থেকে সঠিকটা শেখাতো। হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স? মিসেস জোন্সের পুরো নাম কী ছিল? এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের আরও একবার বলছি এই নামটা কিন্তু মুখস্থ করবে। মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, এটা কিন্তু দিতে পারে পুরো নামটা, যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লেডি।
যে মহিলাটার ভদ্রমহিলাটার নাম কি ছিল? দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ওয়াজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। 15 নম্বর প্রশ্ন, ওয়াই ডিড রজার হ্যাভ নট হিজ সাপার? কেন রজার তার রাতের খাবার খায়নি? বা এরকমভাবে দিতে পারে, ওয়াই ওয়াজ রজার হাংরি? কেন রজার ক্ষুধার্ত ছিল? রজার ডিড নট হ্যাভ হিজ সাপার বিকজ দেয়ার ওয়াজ নো বডি অ্যাট হিজ হাউস টু কুক ফর হিম। কারণ তার বাড়িতে এমন কেউ ছিল না যে তার জন্য রান্না করে দেবে। 16 নম্বর, ওয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোন্স? কেন রজার মিসেস জোন্সের পার্সটা ছিনিয়ে নিতে চেয়েছিল? কেন ছিনিয়ে নিতে চেয়েছিল? রজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোন্স টু বাই আ পেয়ার অফ ব্লু সুয়েট শুজ। তারপর এটা, ওয়্যার ওয়াজ মিসেস জোন্স সিটিং ইন হার রুম? মিসেস জোন্স তার রুমে ঘরে কোথায় বসেছিল? মিসেস জোন্স ওয়াজ সিটিং অন দ্য ডে বেড ইন হার রুম। তারপরে 18 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়্যার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোন্স রুম? তার উত্তর কী হবে? দেয়ার ওয়াজ এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোন্স রুম। তারপর এটা, ওয়াই ডিড মিসেস জোন্স আস্ক রজার টু কম হিজ হেয়ার? কেন মিসেস জোন্স রজারকে বলেছিল তার চুল আঁচড়াতে? মিসেস জোন্স আস্কড রজার টু কম হিজ হেয়ার সো দ্যাট হি উড লুক প্রেজেন্টেবল, যাতে তাকে দেখে ভদ্রস্থ মনে হয়। তারপর এটা 20 নম্বরটা রয়েছে, ওয়াই ডিড রজার টেক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম? কেন রজার ঘরের দূরের কোণাতে গিয়ে বসেছিল? রজার টু কেয়ার টু সিট ফার সাইড অফ দ্য রুম সো দ্যাট মিসেস জোন্স কুড সি হিম ইজিলি। তারপরে 21 নম্বর প্রশ্ন, ওয়াই ডিড রজার নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড? এই প্রশ্নটা কিন্তু অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়, যে কটা বলছি তার মধ্যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্নটা একবার দেখে রাখো যে কীরকমভাবে উত্তরটা লিখতে হবে। রজার হ্যাড কমিটেড এ গ্রেট মিস্টেক বাট নাও হি ফেল্ট মিসেস জোন্স হ্যাড ফরগেভ হিম, so he didn't want to be mistrusted by Mrs. Jones by doing any mischief further. 23 নম্বর রয়েছে, হোয়াট ডিড মিসেস জোন্স গিভ দ্য বয় টু ইট? কী খেতে দিয়েছিল মিসেস জোন্স? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিসেস জোন্স গিভ দ্য বয় সাম লাইমা বিনস, হ্যাম, কোকো আর কি দিয়েছিল? অ্যান্ড এ হাফ অফ 10 cent কেক টু ইট। 24 নম্বর প্রশ্ন, ওয়্যার ডিড মিসেস জোন্স ওয়ার্ক? মিসেস জোন্স কোথায় কাজ করে? মিসেস জোন্স ওয়ার্কস ইন এ হোটেল বিউটি শপ, পার্লার কিন্তু নয়, হোটেল বিউটি শপ। 25 নম্বর, হোয়াট ডিড মিসেস জোন্স গিভ দ্য বয় বিফোর লিভিং? ছেলেটাকে চলে যাওয়ার আগে তাকে কী দিয়েছিল? মিসেস জোন্স গিভ দ্য বয় $10 বিফোর লিভিং। তারপর আর দুটো প্রশ্ন আছে, ওয়াই ডিড মিসেস জোন্স গিভ দ্য বয় $10 বিফোর পার্টিং? কেন দিয়েছিল $10? ওই ব্লু সুয়েট শুজ কিনবে বলে। মিসেস জোন্স গিভ দ্য বয় $10 বিফোর পার্টিং টু বাই ব্লু সুয়েট শুজ। তারপরটা, হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোন্স গিভ টু রজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? কী উপদেশ দিয়েছিল গল্পের সবার শেষে? তাহলে উত্তর কী হবে? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মিসেস জোন্স অ্যাডভাইস রজার নট টু স্ন্যাচ এনি ওয়ান্স পকেট বুক টু বিহেভ হিমসেলফ। বলেছিল যে কারোর পকেট বুক ছিনতাই করতে না এবং ভালো ব্যবহার করতে, সঠিকভাবে আচরণ করতে। তাহলে যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। আর থ্যাংক ইউ ম্যামের বেঙ্গলি মিনিংয়ে ভিডিও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে, তো সেগুলোও তোমরা চেক করে নিও। আর যারা এখনও অবধি আগের যে টেক্সটগুলো পড়িয়েছি তোমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, তারপরে দ্য আইজ হ্যাবিট, অন কিলিং এ ট্রি, স্ট্রং রুটস, এগুলো যখন পড়িয়েছি এগুলো সাজেশনও কিন্তু দিয়ে দিয়েছি। এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন সমস্ত কিন্তু দিয়ে দিয়েছি। এর পরের ভিডিওতে তোমার সাথে থ্যাংক ইউ ম্যামের এমসিকিউ এবং বড় প্রশ্ন কী কী আসতে পারে সেগুলোও কিন্তু শেয়ার করব। তাই যারা ভিডিওটাকে দেখলে পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ তোমরা আমার চ্যানেলে ভিডিও অনেকেই দেখো কিন্তু শেয়ার করো না। তাই যখন পরীক্ষা হয়ে যায়, পরীক্ষার পরে অনেকে এসে কমেন্ট করে যে দিদি তুমি সাজেশানে এটা দিয়েছিলে কিন্তু আমি পড়িনি, তুমি বলেছিলে কিন্তু আমি অন্য সাজেশানে ওগুলো পড়ে গেছিলাম, অন্যগুলো পড়েছিলাম, তো সেখান থেকে আমি অনেক ক্ষেত্রে কমন পাইনি কারণ আমি তোমার চ্যানেলের ভিডিওটা দেখিনি। তো আগে দেখলে আমি হয়তো ভালো নম্বর পেতাম, অনেকেই বলেছো এরকম আমাকে। তাই তোমাদের বারবার করে বলছি যে এই যে সাজেশানগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু
তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর এগুলো যে একটা বছর আমি সাজেশন দিচ্ছি তা কিন্তু নয়, এর আগের বছরগুলোতেও যারা পরীক্ষা দিয়েছে তাদের জিজ্ঞাসা করে দেখো, আমার চ্যানেলে তারা অনেকেই রয়েছে এখন অবধি সাবস্ক্রাইব করে রেখেছে আমার চ্যানেলটা, তাদের কিন্তু রীতিমতো কোশ্চেন কমন এসছে। তোমরা চাইলে আগের বছর যে সাজেশন খুলে কোশ্চেন পেপার মিলিয়ে দেখতে পারো যে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এসছে। হতে পারে যে প্রশ্ন ঘুরিয়ে এসছে কিন্তু উত্তর কিন্তু সেম হবে, তোমাদের কিন্তু উত্তর লেখাও কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। এরপর যদি তোমরা ক্লাস 11 বা 12-এর 6 নম্বর বা 5 নম্বরের প্রশ্নের উত্তর নিজে থেকে লেখার টেকনিক শিখতে চাও তাহলে সেটা কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের কিন্তু লেখার টেকনিকটাও শিখিয়ে দেবো যে কীভাবে লিখতে হয়। প্রশ্ন যদি ধরো কমন না আসে, কমন তো আসবে আমি তোমাদের বলে দিচ্ছি, তাছাড়া তোমরা যদি উত্তর মুখস্থ না করে নিজেদের ভাষায় লিখতে চাও তাহলে কিভাবে লিখবে সেটাও কিন্তু আমি তাহলে একটা ভিডিও বানিয়ে বলে দেবো। যদি তোমরা কমেন্ট করো তাহলে সেরকম একটা বিশেষ ভিডিও আমি বানাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলেন বাই।